বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া কিন্তু খুবই কঠিন একটি ব্যাপার। আমার পরিবারের প্রতিটা সদস্যই বিরিয়ানি অনেক অনেক বেশি পছন্দ করে। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। চলে আসলাম সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন বিরিয়ানি রেসিপি। তো চিকেন বিরিয়ানি রেসিপি তৈরি করার জন্য ফার্স্টলি আমি বেরেস্তা তৈরি করব কিছু। তো আমি বেরেস্তাগুলো বাদামি কালার করে ভেজে নিয়েছি। দেন এখানে কিছু ডিম আমি তেলে ভেজে নিচ্ছি। আর ডিমগুলো আগে থেকে মরিচ, হলুদ এবং লবণ মেখে রেখেছিলাম। তো ডিমগুলো শুধুমাত্র তেলে ভেজে নিয়েছি। দেন এখানে বিরিয়ানির জন্য যে আলুগুলো আমরা ব্যবহার করি সেই আলুগুলো আমি হালকা সেদ্ধ করে নিয়েছিলাম আর তারপরে তেলে ভেজে নিচ্ছি। যেহেতু বিরিয়ানি তৈরি করব আমি চিকেন দিয়ে, তো সেই জন্য চিকেনগুলো ছোট ছোট পিস করে নিই। আমি চিকেনগুলো বড় বড় পিস করে নিয়েছি। আর চিকেনের ভিতরে জাস্ট হালকা একটু লবণ এবং হলুদ মেখে ভেজে নিয়েছি। এটা বেশি একটা কড়া করে ভাজবো না, জাস্ট এপাট ওপাট করে ভেজে নিয়েছি। সামান্য পরিমাণে আবার তেল অ্যাড করেছি এবং এই পর্যায়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং সামান্য পরিমাণে মরিচ। মরিচটা আমি বেটে নিয়েছিলাম, আমি ব্লেন্ডার করা মরিচটা ইউজ করেছি এবং দিয়ে দিয়েছি এলাচ, দারুচিনি, তো তেজপাতা। এগুলোর একটা মিশ্রণে আমি ব্লেন্ডার করে একটা গুঁড়ি করে রাখি, যেগুলো আমি মাংসে ব্যবহার করি। তো সেগুলো দিয়ে দিয়েছি টক দই এবং ভেজে রাখা বেরেস্তা। তো এই পর্যায়ে আমি মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখানে আমি মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে তারপরে রান্না করব। তো এখানে আমি পানি ব্যবহার করিনি, একদমই লো হিটে মাংসটা সেদ্ধ করেছি। তো মাংস রান্না আমার মোটামুটি হয়ে গিয়েছে, 80%-এর মতো হয়ে গিয়েছে। তো এই তেলের ভিতরে আরেকটু সামান্য পরিমাণে তেল অ্যাড করে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, দিয়ে দিয়েছি আদা এবং রসুন, আর হালকা পরিমাণে মাংসের সেই মশলাটা যেটা আমি বানিয়ে রাখি, তো সেটাও অ্যাড করে দিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি চাল এবং আরও ব্যবহার করেছি গাজর। এখানে গাজর সম্পূর্ণ অপশনাল ব্যাপার, আপনার ভালো লাগলে আপনি ব্যবহার করবেন আর আপনার ভালো না লাগলে আপনি ব্যবহার করবেন না। তবে আমার কাছে একটু সবজি দিলে বেশি ভালো লাগে, অনেকটা কালারফুল আসে, তো সেই জন্য আমি সবজি দিয়েছি। অ্যাটলিস্ট আমি দিয়ে দিয়েছি পানি। তো এখানে আপনি পানিটা ব্যবহার করবেন যে কয় কাপ আপনি চাল ব্যবহার করবেন এবং তার ডাবল পানি দিতে হবে। আর পানিটা অবশ্যই গরম পানি হতে হবে। পানির ভিতরে কিছুটা দুধ অ্যাড করেছিলাম এবং পানি ও দুধ একসাথে মিলিয়ে তারপরে গরম করে রেখেছিলাম। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি রান্না করা সেই চিকেনগুলো এবং দিয়ে দিচ্ছি রান্না করা সেই ভেজে রাখা আলুগুলো, দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তা দিলে অসম্ভব মজা হয় এই বিরিয়ানিটা। এবং দিয়ে দিচ্ছি এখানে আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার কারণে বিরিয়ানির ভিতর থেকে অনেক সুন্দর একটি ফ্লেভার আসবে। এই পর্যায়ে বিরিয়ানি কিন্তু অবশ্যই ভাপে রাখতে হবে। আর আমি আগে থেকেই ভাপে রেখেছিলাম, যে কথাগুলো বলতে আমার একটু স্কিপ হয়ে গিয়েছিল। তো আলতোভাবে আমি বিরিয়ানিটা নেড়ে চেড়ে দিচ্ছি আর অ্যাড করে দিচ্ছি খানিকটা ঘি। ঘির কারণে অনেক সুন্দর একটি ফ্লেভার আসবে আর বিরিয়ানিটা খেতেও অনেক বেশি ভালো লাগবে। আমার ভিডিওটি যদি আপনি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আমার ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন এবং ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। মোটামুটি আমার হয়ে গিয়েছে চিকেন বিরিয়ানি। দেখেন কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। এই হচ্ছে বিরিয়ানির ফাইনাল লুক। খুবই কম খরচে এবং ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল চিকেন বিরিয়ানি। তো আজকের মতো এখানেই সমাপ্তি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।